তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ উইথ টুসি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব স্টেপ বাই স্টেপ কিভাবে একটা মেকআপ লুক তোমরা ক্রিয়েট করবে, মানে কোন প্রোডাক্টটার পরে কোন প্রোডাক্টটা ইউজ করলে মেকআপ লুকটা কমপ্লিট হবে, সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো আমি মেকআপটা স্টার্ট করছি, বেশি কথা না বলে। তো তোমরা দেখতে থাকো কোন প্রোডাক্টটার পর কোন প্রোডাক্টটা ইউজ করে একটা মেকআপ লুক সুন্দর মেকআপ লুক কমপ্লিট করা যায়। তো ভিডিওটা স্টার্ট করছি। যেহেতু তোমাদেরকে আমি সব ভিডিওতে আমার স্কিন কেয়ারটা দেখাই, সেই জন্য এই ভিডিওতে আর দেখালাম না। তো প্রথমে মেকআপের যে স্টেপটা আমি ফলো করছি সেটা হলো প্রাইমার। তো প্রাইমার আমি ব্যবহার করছি রেনের বলিউড ফিল্টার প্রাইমার। এই প্রাইমারটা ভীষণই ভালো। প্রাইমার কিন্তু স্টেপটা একদমই স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমাদের ফাউন্ডেশন তোমাদের পোজের ভিতরে ঢুকে যাবে, তখন পরে তোমাদের স্কিনটাকে ড্যামেজ করে দেবে, পিম্পল হতে পারে, অনেক রকমের অনেক সমস্যা হতে পারে। তো অবশ্যই করে কিন্তু প্রাইমার স্টেপটা স্কিপ করবে না, অবশ্যই করে কিন্তু প্রাইমার একটা বাজেটের মধ্যে কিনে তোমরা অ্যাপ্লাই করার চেষ্টা করবে। এরপর আমি আমার মুখের মধ্যে যেসব ডার্ক ছোপগুলো আছে সেগুলোকেও কালার কারেকশন করে নিচ্ছি। মানে আমার শরীরটা একটু খারাপ হয়েছিল, সেই কারণে আমার রাতে ঘুম হচ্ছিল না, আমার ভীষণই শরীরটা খারাপ ছিল, সেই জন্য চোখের তলায় আমার একটু চোখে কালি পড়ে গেছে বা ডার্ক সার্কেল হয়ে গেছে, সেটাকে আমি হাইড করে নিচ্ছিলাম। মুখের সাইডে একটু আনইভেন স্কিন হয়েছিল, সেই জন্য আমি সেটাকেও হাইড করে নিচ্ছি ব্রাউন কালার দিয়ে। ব্রাউনের সঙ্গে আমি অরেঞ্জ কালারও মিক্স করেছি। এরপর ফাউন্ডেশনের জন্য এখানে ফরএভার 52 ফাউন্ডেশন আর এখানে সুইস বিউটি ইলিমেন্টিং প্রাইমারটা নিয়ে নিয়েছি। আমি অলরেডি একবার প্রাইমার ইউজ করেছি, কিন্তু গ্লোয়িং ভাবের জন্য কিন্তু আমি সুইস বিউটির ইলিমেন্টিং প্রাইমারটা আবার একবার নিয়ে নিয়েছি। আর এখানে আমি কালার কারেকশন করার জন্য যে প্যালেটটা ব্যবহার করেছিলাম সেটা হলো ইনসাইটের কালার কারেক্টার প্যালেট। তো এরপর দেখো আমি হাতের মধ্যে ভালোভাবে ব্লেন্ডিং করে নিলাম, মিক্স অ্যান্ড ম্যাচ করে নিলাম। তোমরা চাইলে ব্রাশ দিয়েও করতে পারো। এরপর আমি বিউটি ব্লেন্ডার নিয়ে আমি ডাইরেক্ট আমার ফেসের মধ্যে ড্যাব 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 করে ব্লেন্ডিং করছি। ব্লেন্ডিংয়ে সবথেকে যে মাস্ট যে স্টেপগুলো হলো সেইগুলো হলো বিউটি ব্লেন্ডার ভালো ব্র্যান্ডের কিনতে হবে। বিউটি ব্লেন্ডারকে ভিজিয়ে জলটা নিকুড়ে বের করে দিয়ে তোমাদেরকে ব্যবহার করতে হবে। আর তোমরা বিউটি ব্লেন্ডারটা যখন ব্যবহার করবে সেটা ড্যাব ড্যাব মোশনে, মানে ড্যাব 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 করে তোমরা এখানে স্ট্রোকগুলো দেবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে প্রোডাক্টগুলো তোমাদের মুখের মধ্যে, মানে প্রোডাক্টগুলো নয় সরি প্রোডাক্টটা মানে ফাউন্ডেশনটা তোমাদের মুখের মধ্যে ভীষণই ভালো স্মুথভাবে বসবে, দেখতেও খুবই ভালো লাগবে, ব্লেন্ডিংটাও ভীষণই সুন্দর হবে। তোমরা যদি ড্র্যাগ করো মানে টেনে টেনে যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের ফাউন্ডেশনটা সরে যাবে জায়গা থেকে, তখন কিন্তু বেশটা ভালো দেখাবে না। এরপর আমি এখানে লিপ অ্যান্ড চিকটি নিয়ে নিয়েছি, সেম ফাউন্ডেশন ব্লেন্ডিং করা যে বিউটি ব্লেন্ডারটা সেটা দিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি। যে সাইডে ফাউন্ডেশন ব্লেন্ডিং করেছি সেই সাইডে কিন্তু আমি এই যে টিনটাকে নিলাম না, তার অপোজিট সাইডে নিয়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি গালে, নাকে, যেসব জায়গাতে ব্লাশ মানে অ্যাপ্লাই করা হয়। তোমরা আমার ভিডিও দেখবে তাহলে খুব ভালোভাবে ব্লাশ কীভাবে করতে হবে, লাগাতে হয়, হাইলাইটার, কন্ট্রোর কীভাবে লাগাতে হয়, সব কিছু ভালোভাবে শিখে যাবে। মেকআপ কীভাবে করতে হয়, ফাইনালি মেকআপ ফুল একটা মেকআপ কীভাবে করতে হয়, তুমি যে আমার ভিডিও দেখো না তাহলে খুব ভালোভাবে তোমরা শিখে যাবে। কোনো আর আদার্স কোনো ভিডিও তোমাদেরকে দেখতে হবে না তোমাদেরকে মেকআপ শেখার জন্য। এরপর আমি এখানে লুজ পাউডার দিয়ে বেসটা সেট করছি। এখানে মার্সেল লুজ পাউডার নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি কন্ট্রোর প্যালেটটা নিয়ে নিয়েছি। এখানে আমি কালার সেন্সের কন্ট্রোর প্যালেটটা নিয়ে আমি আমার যে গালটাকে ভালোভাবে কন্ট্রোল করছি। তোমাদের যদি মুখ পাতলা হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু কন্ট্রোরটা স্কিপও করতে পারো বা খুব একটা ন্যাচারাল কন্ট্রোর শেপও দিতে পারো, কারণ আমরা ফাউন্ডেশন যখন অ্যাপ্লাই করি না আমাদের মুখের মধ্যে ন্যাচারাল যে কন্ট্রোর শেপটা থাকে সেটা আমাদের চলে যায়, তখন কিন্তু ভালো দেখায় না, পুরো মুখটা সাদা দেখায়। যদি কন্ট্রোরটা করে নাও তোমাদের মুখে যদি অরিজিনাল ঘুরে ফিচার্সগুলো ফেরত চলে আসে তখন কিন্তু মেকআপটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো আমার গাল, আমার দাড়ি, নাক, আমার কপাল এগুলোকে ভালোভাবে কন্ট্রোল করে নিলাম। যাদের ছোট কপাল তাদের কন্ট্রোল করার প্রয়োজন নেই, কিন্তু আমি কন্ট্রোল করলাম কারণ আমার মাথার উপর দিকটা বেশি সাদা সাদা দেখাচ্ছিল, সেই কারণে আমি কন্ট্রোল করে নিলাম আমার ফেসটাকে ইভেন্টন করার জন্য। এরপর আমি ব্লাশ অ্যাপ্লাই করছি। এখানে আমি যে ক্রিম ব্লাশটা অ্যাপ্লাই করেছিলাম তারপরে কিন্তু পাউডার ব্লাশ অ্যাপ্লাই করার প্রয়োজন ছিল না, কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে ব্লাশটা অ্যাপ্লাই করলাম। যে ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করার পরও কিন্তু পাউডার ব্লাশ তোমরা অ্যাপ্লাই করতে পারবে যারা ব্লাশ বেশি লাগাতে পছন্দ করে। এরপর দেখো আমার ফেসটাকে আমি একটু লম্বা ভাব দেখানোর জন্য আমি কিন্তু গাল ফুলিয়ে কোনো কিছু ব্লাশ বলো হাইলাইটার বলো লাগাচ্ছি না। আমি এখানে ব্লাশটাও লাগিয়েছি গালটাকে পাপ করে, আর এখানে হাইলাইটারটাও লাগাচ্ছি আমি গালটাকে পাউট করে। এরপর আমি হাইলাইটারটা লাগানো হয়ে গেল আমার নাকের উপরে, গালে, দাড়িতে। এরপর আমি চলে যাবো আই মেকআপে প্রথমে আমি যেটা করে নিই সেটা হলো আমি আমার আইব্রোটাকে ভালোভাবে ফিল করে নিই। আমি আমার আইব্রোটা ফিল কীভাবে করছি, প্রথমে কিন্তু আমার আইব্রোর যে শেষ সেই থেকে আমি আইব্রোটা ফিল করা স্টার্ট করেছি। আইব্রোটা ফিল করতে করতে আমি সামনের দিকে যাচ্ছি,
সামনের দিকে যেয়ে কিন্তু ভালোভাবে আইব্রোটা ফিল করার পর আমি ভালোভাবে ব্রাশ দিয়ে কম করে নিয়েছি। আর কিন্তু আমার সামনেটাকে আর একটু ভালোভাবে শেপ দেওয়ার জন্য ভালোভাবে ব্রাশ দিয়ে আমি এখানে টেনে নিচ্ছি। এরপর আমি আই মেকআপটা স্টার্ট করবো। আই মেকআপটা স্টার্ট করার জন্য আমি প্রথমেই যেটা করবো, আমি একটা বড় ফ্লাফি ব্রাশ নিয়ে নিয়েছি, নিয়ে একটা পিচ কালার আর তার সঙ্গে অরেঞ্জ কালার মিক্স করে আমি আমার যে ক্রিজ লাইন, মানে আমরা চোখ খুললে আমাদের চোখের উপরে যে জায়গাটা ফোল্ড হয় সেই জায়গাতে আমি প্রোডাক্ট অ্যাপ্লাই করছি, মানে সেই জায়গাটা থেকে ওপর দিকে প্রোডাক্টটা অ্যাপ্লাই করছি। এরপর আমি আউটার কর্নারে একটা ব্রাউন কালার দিয়ে আমি ভালোভাবে স্মার্চ আউট করছি। একদম ফ্ল্যাট একটা ব্রাশ নিয়ে নিয়েছি আর ছোটো ফ্ল্যাট ব্রাশ নিয়েছি, যাতে আমি যেই এরিয়াতে অ্যাপ্লাই করতে চাইছি শুধুমাত্র যাতে সেই এরিয়াতে অ্যাপ্লাই হয়। এরপর আমি সেই কালারটাকে নিয়ে তার সঙ্গে একটু ব্রাউন কালার পিচ কালার মিক্স করে আমি আমার ক্রিজ লাইন থেকে ব্লেন্ডিং করছি, আর আমার ক্রিজ লাইন থেকে ওপর দিকে ব্রাউন এরিয়াতেও আমি ভালোভাবে ব্লেন্ডিং করে নিচ্ছি। আমি আর ইয়েলো কালারটা মিক্স করে নিয়ে আমি ব্রাউন এরিয়াতেই শুধু ইয়েলো কালারটা অ্যাপ্লাই করেছিলাম। এরপর আমি যে পিচ কালারটা অ্যাপ্লাই করছি সেই পিচ কালারটার সঙ্গে আরেকটু ব্রাউন কালার মিক্স করে আমার আইলিডের ওপরে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়ে আমি বড় ফ্লাফি ব্রাশটা নিয়ে আবার একবার কিন্তু ভালোভাবে সমস্তটা ব্লেন্ডিং করছি, যাতে কোনো রকমের কোনো হার্শ লাইন না থাকে। হার্শ লাইন থাকলে কিন্তু আই মেকআপ দেখতে একদমই ভালো লাগে না, তো কোনো রকমের কোনো হার্শ লাইন না রেখে তোমরা ব্লেন্ডিংটা করবে। এরপর লোয়ার ল্যাশ লাইনটা স্মার্চ করছি। লোয়ার ল্যাশ লাইন স্মার্চ করলে আই মেকআপে একটা আলাদাই লুক চলে আসে। এরপর আমি আমার চোখের ইনার কর্নারটাকে হাইলাইট করলাম, আপার ইনার কর্নার, লোয়ার ইনার কর্নার ভালোভাবে হাইলাইট করে নিলাম। এরপর কাজল পরে নিচ্ছি। আর আমার গলার ভয়েসটাকে তোমরা প্লিজ একটু ইগনোর করো, আমার শরীরটা ভালো নেই, আমার ভিডিও নেই, সেই কারণে আমাকে ভিডিওটায় ভয়েস দিতে হচ্ছে। তো তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করে দিও। যারা চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এরপর মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম, লিপস্টিকটাও পরে নিচ্ছি। আমি এখানে লিপস্টিকটা সুইস বিউটি লিপস্টিক ব্যবহার করছি। আর এই সুইস বিউটির নয়, ইনসাইটে যে 100 টাকা দিয়ে যে লিপস্টিকগুলো পাওয়া যায় সেই লিপস্টিকগুলো আমি ব্যবহার করছি, আর ভীষণই লং লাস্টিং। তোমরা কিন্তু ভেবো না যে আমি এখানে লিপস্টিকে প্রমোশন করছি, আমার এই লিপস্টিকগুলো খুবই ভালো লাগে সেই কারণে আমি ব্যবহার করি, আর ভীষণই লং লাস্টিং, ওয়াটারপ্রুফ, সোয়েট প্রুফ। তো তোমরা চাইলে একবার ট্রাই করতে পারো। তোমাদের লিঙ্ক প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের সঙ্গে লিঙ্কও শেয়ার করে দেবো। এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার ফাইনাল লুক। তো দেখো আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে যেভাবে স্টেপ বাই স্টেপ পুরো মেকআপটা আমি বলে দিলাম, ঠিক সেভাবেই তোমরা মেকআপটা ক্রিয়েট করো, তাহলে কোনো রকমের কোনো সমস্যা হবে না, তোমরাও আমার মতো একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। তো বাই বাই গাইস।